কোরআনের নির্দেশ। বা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হক জানা সত্ত্বেও তুমি কিতমান করো, গোপন করো, এটা অপরাধ। এই অপরাধ করা যাবে না। আমরা শিয়ানে আহলে বায়ত কারবালার ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমরা একটি দায়িত্ব নিয়েছি, সেটা হচ্ছে এটা যে বারবার আমরা হুসাইনিয়ত ও ইয়াজিদিয়ত নিয়ে চর্চা করতে চাই যে মেহরবানি করে হুসাইনিয়তকে ইয়াজিদিয়ত থেকে আলাদা রাখেন, ইসলামকে নেফাক থেকে আলাদা রাখেন, মুমিনকে মুনাফিক থেকে আলাদা রাখেন। আমাদের ধর্মে এরকম কোনো অবস্থান নেই যে জালিমকেও রাদিয়াল্লাহু আনহু, মজলুমকেও রাদিয়াল্লাহু আনহু। তো আমাদের আজাদারি সাইয়্যিদুশ শুহাদা একটি উদ্দেশ্য নিয়ে, একটি হক ও হকিকত নিয়ে দুনিয়ার যেই কোনো জায়গায় মাযহাবে আহলে বাইত, মাকতাবে আহলে বাইত নামাজ, রোজা, হজ ও যাকাতের পাশাপাশি আজাদারি সাইয়্যিদুশ শুহাদাকে একটি দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে। আর আমরা নিজে ইচ্ছা গ্রহণ করিনি। কোরআন আমাদেরকে হক স্পষ্ট করতে বলেছে, বাতিল থেকে হককে পৃথক রাখতে বলেছে, হক জানা সত্ত্বেও হককে কিতমান করতে, গোপন করতে নিষেধ করেছে। যে কারণে কোন একটি ঘটনা ঘটে গেলে আমরা চুপ করে থাকি না, সিফিন হয়ে গেলেও আমরা স্পষ্ট বলি হক কোন দিকে, বাতিল কোন দিকে। আলীর দিকে হক, বাতিল ছিল মাবিয়ার দিকে। জামাল হয়ে গেল আমাদের স্পষ্ট ভূমিকা হক আলীর দিকে। কারবালা হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, হক হচ্ছে হুসাইনের সাথে, হুসাইনিয়তের সাথে। তো কারবালায় এসে এখানে আমাদেরকে আমাদের ইমাম সৈয়দা জায়নাব, যিনি মওলায়ে কায়নাতের কন্যা, যিনি আলিয়ে মুর্তজার কন্যা, যাকে আলেমায়ে গায়রে মুআল্লিমা বলা হয়, যারও আলেম ফাতেমা ও আলী ছাড়া অন্য কেউ ছিল না। জায়নাব যার কাছ থেকে শিখেছেন তারা সকলেই মাসুম ছিল। ফাতেমা মাসুম ছিলেন, আলী মাসুম ছিলেন, হাসান মাসুম ছিলেন, হুসাইন মাসুম ছিলেন। তো যিনি এত মাসুমের কাছ থেকে শিক্ষা পেয়েছেন, আর তার শিক্ষার সাথে সাথে আমাদের মজলুম ইমামও রয়েছেন, ইমামে জানুল আবদিন, তারা আমাদেরকে আজাদারি শিক্ষা দিয়েছেন। তো আমাদের আজাদারি কেন আমরা করি? এটা কোনো আনুষ্ঠানিকতা না, এটা কোনো মহরমের খেলা না। এটা এমন না যে একটা দল পাগল হয়ে গেছে হুসাইনের পক্ষে এগুলা করে যাচ্ছে। আজাদারি সাইয়্যিদুশ শুহাদা করা আমাদের একটি উদ্দেশ্য, এবং সারা পৃথিবীতে যেখানেই শিয়া রয়েছে সেখানে এই দায়িত্ব আমরা পালন করছি। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশেও এই দায়িত্ব পালন করছি। কিন্তু আমাকে বলতে দেন, সাংবাদিকতা নিশ্চিতভাবে তার এখানে একটি আইন রয়েছে। ইলেকট্রনিক মিডিয়াতে যদি কেউ বসে যায়, সে যে ধর্মেরই হোক না কেন, মিডিয়াতে আসার পর তার দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ থাকা। আমি তো ইলেকট্রনিক মিডিয়াকে দেখছি কোন জায়গায় ঘটনা ঘটে গেলে জঙ্গলে গিয়ে সেখান থেকে হককে বের করে আনার চেষ্টা করে, সেখানে জালিমকে চিহ্নিত করার চেষ্টা করে। তারা কাউকে ভয় পায় না। এটা হচ্ছে সত্যতার সাংবাদিকতা, এটি হচ্ছে সঠিক নিয়ম। আপনার দায়িত্ব হচ্ছে হক বলা, আপনার দায়িত্ব হচ্ছে সত্যের পক্ষে অবস্থান নেওয়া।
আপনার এটা দেখা দরকার নেই যে আপনার মাযহাব কি। আপনার মাযহাব যাই হোক, মিডিয়াতে আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। তো আজ আমি প্রশ্ন করতে চাই, আমার এই আওয়াজ ইলেকট্রনিক মিডিয়ার কাছে পৌঁছিয়ে দেওয়া হোক। আশুরার দিন মাতম করি আমরা, আমাদেরকে জিজ্ঞাসা না করে অন্য মাক্তাবের একজন আলিমকে টক শোতে বসিয়ে কেন আপনি তাকে প্রশ্ন করেন যে এই কাজটা করা যাবে কি যাবে না? কেন আমাদেরকে ডাকা হয় না? আমরা এই দেশের নাগরিক না? আমরা কি কোনো বাহির দিকে এসে উড়ে বসেছি এই দেশে, নাকি এই দেশে আমাদের শিকড় রয়েছে? আমাদের কোনো ব্যক্তিত্ব নেই যে তার সাথে বসে আপনার প্রশ্নের জবাব দেবে? আমি মাতম করি কেন তা আপনি আরেক মাযহাবের আলিমকে জিজ্ঞাসা করবেন, সে আপনার ইলেকট্রনিক মিডিয়াতে বসে আমার বিরুদ্ধে কথা বলবে। কোন ধরনের বিচার এটা? কোন ধরনের ন্যায়পরায়ণতা? এটা কোন ধরনের সাংবাদিকতা? আপনি আপনার হাতে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে বলে আপনি যা ইচ্ছা তা করবেন। জবাব দিতে হবে আল্লাহর কাছে, জবাব দিতে হবে আপনাকে আপনার বিবেকের কাছে, জবাব দিতে হবে আপনাকে আপনার সমাজের কাছে। টকশোতে বসার মতন ব্যক্তিত্ব আমাদের নেই। শতাধিক ব্যক্তিত্ব রয়েছে যারা টকশোতে বসে জবাব দিতে পারে। আমি আশ্চর্য হয়ে যাই। আমি চিঠি লিখেছি, চ্যানেলকে আমি চিঠি দিয়েছি, আমার চিঠিটা ফেসবুকে রয়েছে, আমার চিঠিটা আমার ফাইলে রয়েছে। আপনি একজনকে ডেকে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন আশুরা ইমামে হোসাইনের ভালোবাসায় এরা যা করে এটা সম্পর্কে আপনি কি বলবেন? সে 99% আমাদের প্রতি মিথ্যা অপবাদ দিল। যা করি না সবচেয়ে বলেছে আমাদের জন্য। কেন কেন আপনি এই কাজ করবেন? কে আপনাকে অধিকার দিয়েছে? বাংলাদেশের সংবিধান? না, সংবিধানে আমাদের অধিকার সুরক্ষিত রয়েছে, মুহাম্মাদান লতে আমাদের অধিকার সুরক্ষিত রয়েছে। আপনি এই কাজ করে আমাদের উপরে জুলম করছেন। এটা মনে করবেন না যে আমাদের দেশে আমাদের অবস্থান অনেক সামান্য। বাংলাদেশে কোনো শহরে এরকম নেই যেখানে আমরা নেই, কোন শহরে এরকম নেই যেখানে আমাদের কেন্দ্র নেই, আমাদের অবস্থান নেই। অধিকাংশ গ্রামে আমরা বসবাস করি, শান্তির সাথে বসবাস করি, এই জন্য খুব বেশি মিডিয়াতে হাইলাইট হই না। আশুরা দিন যখন আমরা হুসাইন হুসাইন করি, ইমাম বাড়ায় করি, রাস্তায় করি, তখন আমরা স্পষ্ট হই যে শিয়ারা রাস্তায় নেমেছে। জিজ্ঞাসা করেন আমাদেরকে। আমরা তো কোনো উপজাতি না, আমরা তো কোনো বাহির দিকে আসিনি। এমন না যে আমরা এই দেশের নাগরিক না। আপনি গর্ব করে বলবেন নাসরাজউদ্দৌলার কথা। নাসরাজউদ্দৌলা কে ছিলেন? শিয়া ছিলেন। হাজী মহসিন কলেজ, হাজী মহসিন নামে রাস্তা, সবকিছু আপনার চোখে পড়ে। হাজী মহসিন অনেক বড় একজন ব্যক্তিত্ব ছিলেন, যার কোটি কোটি টাকা এই দেশের উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। সেই হাজী মহসিনের ধর্মকে সম্মান দেওয়া হচ্ছে না, কোন ধরনের বিচার? হাজী মহসিন যে শিয়া ছিলেন, যে দেখেন যশোরে মুরলি ইমাম বাড়ি রয়েছে। বাংলাদেশ স্বাধীন হলো 1971-এ। 400 বছর আগে হুসাইনি দালান, যেখানে আজাদারিয়ে শহীদুল সদা হয়ে আসছে। আমাদের এই
বাঙ্গালের প্রথম শহীদ শহীদ তিতুমীর, অনেকে নামই জানে না তার, যিনি ছিলেন সৈয়দ নেসারউদ্দিন জায়দি। তার জীবনীকে বিকৃত করে আমাদের বাচ্চাদের পড়ানো হয়। একটু বাস্তবের গভীরতায় গিয়ে দেখেন, সেই শহীদ তিতুমীরের পরিবারদের ইন্ডিয়ান গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, তারা সকলেই শিয়া। তো শহীদ তিতুমীর যেটা হচ্ছে বাঙ্গালের গর্ব, সে ছিলেন শিয়া। হাজী মহসিন তিনি ছিলেন শিয়া। নওয়াব সিরাজউদ্দৌলা তিনি ছিলেন শিয়া। আমরা কি অপরাধ করেছি যে আমাদের টকশোতে বসার কোনো অধিকার নেই? আমাদের কোনো কথা মিডিয়াতে আসবে না। প্রিন্ট মিডিয়াতে কিছু আসলেও আমাকে মাফ করবেন, আমাকে বলতে দেন যে ইলেকট্রিক মিডিয়া এই ব্যাপারে টোটালি সোচ্চার না। কেন না? কেন না? আমাদের মাযহাব হচ্ছে এমন একটি মাযহাব, যদি সারা দুনিয়ার মধ্যে যদি বিপ্লব ঘটে থাকে, আমাদের মাযহাব একটি বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দিয়েছে। আপনার জন্য সম্মানের কারণ যে আপনি সম্মানের সাথে বলবেন যে ইসলাম একটি জায়গায় যদি সম্মানিত হয়েছে সেটা হচ্ছে ইরান, যার ধর্ম হচ্ছে শিয়া। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাকে মিডিয়াতে কথা বলতে দেবেন না। কেন দেবেন না? আমরা আইএসআইএস তৈরি করেছি, একটা সন্ত্রাসী আমাদের মাযহাবে দেখাতে পারবেন না। তাহলে কেন আমাদের মাযহাবকে মূল্যায়ন করা হচ্ছে না? আমরা চাই কথা বলা, আমরা চাই সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে মিছিল করা, শান্তি শৃঙ্খলার সাথে মজলিস করা, শান্তি শৃঙ্খলার সাথে এই দেশের সম্মানিত একটি নাগরিক হিসাবে অবস্থান করা। এবং অনেক ভূমিকা রয়েছে এই দেশের উন্নয়নের পিছনে, আমাদের অনেক ভূমিকা রয়েছে। কারো যদি জানা নেই তো জানা নেই, আমার জানা আছে, নাম উচ্চারণ করে বললাম। কিন্তু অনেক পরিতাপের বিষয়, আপনারাই তো বলেন যে যারা পেশাদার না তাদের দ্বারা অপরাধ হয়, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না। যারা পেশাদার সাংবাদিক, যারা পেশাদারিত্ব নিয়ে দক্ষতা নিয়ে টিভিতে কাজ করছে, কে তাদের নিষেধ করেছে? হ্যাঁ ঠিক আছে, আপনি আমার মাযহাবের বাইরে যারা তাকেও ডাকতে চান ডাকেন, তাকেও পাশে বসান, আমাকেও বসান। আমাকে জিজ্ঞাসা করেন যে আজাদারিয়ে সৈয়দুল শুহাদা কেন করেন, আমি আপনাকে উত্তর দেব। আমাকে জিজ্ঞাসা করেন আমি কন্দন কেন করি, কেন তাকে জিজ্ঞাসা করেন যে আমাদের মাযহাব সম্পর্কে কিছুই জানে না। আজ 1400 বছর পরে যখন ইন্টারনেটের যুগ, যখন মুহূর্তের মধ্যে সবকিছু খুঁজ নেওয়া যায়, তারপরে মূর্খ আলিম টিভিতে বসে বলে এদের কোরআন হচ্ছে বিকৃত কোরআন, 40 পারার কোরআন। আর যারা শুনে তারা কিন্তু বিশ্বাস করে না, তারা জানে, তারা শিক্ষিত, তারা জানে যে উদ্দেশ্য পরিণত এই কথাগুলো বলা হচ্ছে। কেন? নিয়ে আসেন আমাকে সামনে, আমি তাকে উত্তর দেব। আমি আজাদারিয়ে সৈয়দুল শুহাদা কেন করি, আমাকে দূরে যাওয়া লাগবে না। সিররুশ শাহাদাতাইন, সেখানে ঘটনা লেখা রয়েছে যে উম্মে সালমাকে কারবালার মাটি দিয়েছিলেন, আর এটা যখন রক্তে পরিণত হয়ে যায় তখন বুঝবা যে আমার হোসেন শহীদ হয়েছে। আর আসলে আসুর খাওয়ার পরে বিশ্রাম নিচ্ছিলেন, চোখ বন্ধ হয়ে গেল, রাসূল খোদাকে দেখতে পেলেন। এমন এক অবস্থায় যে সমস্ত শরীরে ধুলা বালু রক্ত মাখা রয়েছে। জিজ্ঞাসা করলেন উম্মে সালমা আপনার এই অবস্থা? রাসূল খোদা বললেন উম্মে সালমা
তুমি শুয়ে রয়েছো আর আমার হুসাইন শহীদ হয়ে গেল। উম্মে সালমা চিৎকার করে উঠলেন, উঠে ওই বোতলের দিকে তাকালেন, মাটি রক্তে পরিণত হয়েছে। একজন নাম করা এই উপমহাদেশের মুহাদ্দিস, তিনি লিখেছেন সিররুশ শাহাদাতাইনে যে ইমামে হাসান ও ইমামে হুসাইনের শাহাদাত রাসূল খুদার শাহাদাত। বুনিয়াতুত তালিবিন শেখ আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, যে দেখেন সেখানে লেখা রয়েছে টকশোতে একজন বসে বলছে যে এরা এত কন্দন হুসাইনের জন্য, তো এত কন্দন তার পূর্বে আলী শহীদ হয়েছে, কেন এত কন্দন নেই? ইমামে হাসান শহীদ হয়েছে, কেন এত কন্দন নেই? রাসূলের চাচা হামদার জন্য তারা এইভাবে 10 দিন প্রোগ্রাম করে না কেন? হযরত আলীর জন্য তাদের 10 দিন মজলিস হয় না কেন? ইমামে হুসাইনের জন্য 10 দিন মজলিস হয় না কেন? ঠিক আছে, এই কেন কেন বলতেছে মিডিয়াতে, উত্তর দেওয়া কেউ নেই। এটা কি ইনসাফ? আর যদি আমাকে জিজ্ঞাসা করা হতো তো এই কেন জবাব আমি এইভাবে দিতাম যে যাও দেখো বুনিয়াতুত তালিবিনে কারবালার ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে সৃষ্টি করেছেন যারা কিয়ামত পর্যন্ত হুসাইনের উপরে কন্দন করতে থাকবে। যদি না বলতাম